আপনি কি করে ভাড়া দিলেন? রেলের সম্পত্তি আপনি ভাড়া দিয়ে মালিকানা আপনি কোথায় পেলেন? আপনি মালিক, মালিক ছাড়া কেউ ভাড়া দিতে পারে? এটা রেল ভাড়া দেবে। হকারের পুনর্বাসন আমরাও চাই, তাই বলে পুরো শহরটা হকারে ভর্তি হয়ে যাবে আর এই সব হকার গরিব না, আমি আপনাকে বুঝিয়ে বলি। ভাই পশ্চিমবাংলার হকাররা গরিব, পশ্চিমবাংলার হকাররা গরিব, স্টেশনের হকাররা গরিব। আর সেই গরিব হকাররা নিজেদের সরকারি জায়গায় দোকান দিয়ে সেই দোকান আবার ভাড়ায় দেয়, সেই দোকান আবার ভাড়ায় দেয়, ভাড়ায় দিয়ে খায়। হকাররা এত গরিব, একবার ভাবো, সরকারি জায়গা ভাড়ায় দিয়ে দিচ্ছে, সরকারি জায়গা ভাড়ায় দিয়ে দিচ্ছে, কতটা গরিব হতে পারে সেই হকার একবার বোঝো। আমি সব হকারদের কথা বলছি না। তারপরে কথা হলো ভাই, 3 মাস আগে নোটিশ দেওয়া হয়েছিল, 3 মাস আগে বলা হয়েছিল যে ভাই কোনো হকার স্টেশনে কিংবা কোনো সরকারি জায়গায় থাকতে পারবে না, কিন্তু তবুও কোনো হকার সরেনি। এ সরকার কি করবে? মমতা ব্যানার্জি রয়েছে তো, উনি আমাদের বাঁচাবে। ভাই এটা বুলডোজারের সরকার, এটা রামরাজ্য, এখানে জায়গা অপরিষ্কার রাখা যাবে না। একটা স্যাম্পল দেখো শিয়ালদা স্টেশনের, এখন কতটা পরিষ্কার লাগে শিয়ালদা স্টেশন, একবার দেখো। দেখেছো তো ভাই কতটা পরিষ্কার এখন? শিয়ালদা স্টেশনের বাইরেও এরকম পরিষ্কার, হাওড়া ব্রিজও পরিষ্কার। হাওড়া ব্রিজের মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে দিয়ে ড্যান্স করতো, মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে দিয়ে শুটিং করতো, মোবাইলে ফটো তুলতো, সব ব্যান্ড, সব বন্ধ করে দিয়েছে পশ্চিমবাংলার নতুন সরকার। ভাই এটা রামরাজ্য, এখানে কোনো ময়লা থাকবে না, পরিষ্কার কথা। আর সব থেকে বড় কথা, হকারদের জন্য ব্যবস্থা করবেই, অবশ্যই ব্যবস্থা করবে, পুনর্বাসনের ব্যবস্থা করবে হকারদের জন্য। তার জন্য একটু সময় দিতে হবে সরকারকে। এখনই ভেঙে দিয়েছে বলে তোমরা এখনই লাফালাফি করছো, আমার দোকান ভেঙেছো, জায়গা করে দাও নতুন, কোত্থেকে দেবে ফটাস করে? সরকারি জমি ছিল, সরকারি জমিতে বসেছিলে, সেটা একবার ভাবো। এতদিন করে কর্মে খেয়েছো সরকারি জায়গায়, এখন সরকারকে একটু সময় দাও, সরকার পুনর্বাসনের ব্যবস্থা অবশ্যই করবে। আর সব থেকে বড় কথা আমি যেটা বলবো ভাই, হকাররা এতটাই বড় লোক যে সরকারি জায়গা ভাড়া দিয়ে দেয়। ভাই কিভাবে পারে এরা? কিভাবে সম্ভব? সরকারি প্রপার্টি ভাড়া দিয়ে দিচ্ছে, আর তারাই এসে মিডিয়ার সামনে কান্নাকাটি করছে, তারাই এসে মিডিয়ার সামনে কান্নাকাটি করছে। ওই যে তোলামূলের আমলে, মানে মমতা ব্যানার্জির সময় কিছু নেতাকে পয়সা দিয়ে জায়গা নিয়ে সেই জায়গাটাকে বাপের সম্পত্তি মনে করে ফেলেছে, যে আমি নেতাকে তো পয়সা দিয়েছি, টিএমসির নেতাকে, অসুবিধা কি, এটা আমার বাপের সম্পত্তি হয়ে গেছে, কোনো সরকারি সম্পত্তি নেই। এটা ভেবেছিল অনেক হকার। আমি সব হকারের কথা বলছি না, কিছু হকারের কথা বলছি। তবে ভাই সব থেকে বড় কথা, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যেসব কাজগুলো করছে, দুর্দান্ত কাজ করছে, এটাই হওয়া প্রয়োজন, এটা হওয়া প্রয়োজন ছিল অনেক আগেই। কিন্তু মমতা ব্যানার্জি পারবে না, কেননা সে জানে যে আমি যদি চুরি ছেঁচড়ামি ভণ্ডামি না করি, সরকারি সম্পত্তি বেচে না দিই, তাহলে ভাই আমার সরকার চলবে না, আমার দলের নেতাগুলো থাকবে না। একবার ভাবো ভাই, মমতা ব্যানার্জির আমলে পাট বাগানে টাকা রাখতো, পাট বাগানে টাকা রাখতো নেতারা, বোঝো তাহলে অবস্থা, কতটা ঘাপলামি করেছে তারা। তো ভাই নতুন সরকার এসেছে, তোমাদের পুনর্বাসন অবশ্যই হবে, সমস্ত হকারের একটুখানি সময় দিতে হবে। তোমার তো আর জায়গাটা কেনা ছিল না, কিংবা নিজের বাপের সম্পত্তি ছিল না, পরিষ্কার কথা। তো ভাই সরকারের জায়গা সরকার নিয়েছে, তোমাদের কাজ দেবার ব্যবস্থা করবে, অবশ্যই করবে।